উদয়চন্দ্র শেষ বংশ ছিল। জয়চন্দ্র আর মন্দরাদির একমাত্র সন্তান ছিল। উদয়চন্দ্র যখন 10 বছরের ছিল তখন আকালের কারণে সিকরিপুর ছেড়ে ইন্দ্রানগর রাজ্যতে এসে গেল। 15 বছর পেরিয়ে গেল। উদয়চন্দ্র বড় হয়ে গেল, রাজার মহলে চাকরি করতে শুরু করলো। অনেকই ভালো আর সাহসী মানুষ ছিল। এরই মধ্যে একদিন রাতে, এত বোঝানোর পরও বুঝলি না মন্দোদরী দেবী? তুই নিজের বরের বলি আমাকে দে, তুই চন্দ্র বংশের মোহর পাবি। তাড়াতাড়ি তোমার বর জয়চন্দ্রের রক্ত দিয়ে আমার খিদে মেটাও আর নিজের বরের বলি আমাকে দাও। আমি নিজের বরের বলি দেব না, দেব না। মা, কি হলো? কি বলির কথা বলছো? কি হলো দেবী, তুমি কি আবার সেই স্বপ্ন দেখলে? আগে হ্যাঁ, সে প্রতিদিনের মতন আপনার বলি চাইছে। কি স্বপ্ন, কি বলি? বাবার বলি কেন চাইছে মা? কে মা? হ্যাঁ উদয়, যখন থেকে আমার আর তোমার মায়ের বিয়ে হয়েছে সেদিন থেকে প্রত্যেক বছর চৈত্র মাসের 3য় রাত্রে এই স্বপ্ন আসে। কোনো ডাইনির আওয়াজ আমার বলি দেওয়াতে চন্দ্রগুপ্ত সম্পত্তি তুমি পেয়ে যাবে বলে। প্রত্যেক বছর সেই স্বপ্ন আসা কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। তবুও কি আমাদের পূর্বপুরুষ এত ধনী ছিল? উদয়চন্দ্রকে ওর বাবা নিজের পূর্বপুরুষের সম্পত্তির ব্যাপারে বলে ইন্দ্রানগর আসার কারণে বলল, নিজেদের ধন সম্পত্তি ছেড়ে আমরা এমন জীবন কেন কাটাচ্ছি বাবা? সিকরিপুর নিজের গর্ভ আর ঐতিহ্য হারিয়ে অকালে পীড়িত আছে। সেখানের লোকেরা পেট ভরে খাবারও খেতে